থাকলে ভালোবাসা থাকে। দুনিয়াতেও দেখবেন মানুষ, একটা মানুষ মানুষকে ভালোবাসে, দুনিয়ার লাইফে আমরা দেখি ওই ভালোবাসার মানুষটা তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য, যাকে যে ভালোবাসে তাকে কিভাবে সে খুশি করবে এর জন্য কত রকমের কথা কিছু করে, কত রকমের স্যাক্রিফাইস করে, পারলে জীবনটাই দিয়ে দেয় ভালোবাসা মানুষের জন্য। তাহলে আল্লাহ পাক বলছেন যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কিসে, এটা তো স্বাভাবিক ভালোবাসা থাকতে পারে, একজন আরেকজনকে ভালোবাসবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, মায়া করবে, দয়া করবে, কিন্তু ওই অন্যায় ভাবে যেটা হবে কেন, আল্লাহর জন্য ভালোবাসাটা হবে সেই পরিমাণ, কি পরিমাণ, যে আশাদ্দ হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা হবে সর্বোচ্চ মাত্রায়। যে ভালোবাসা অন্তরে থাকলে পরে, আল্লাহর নাম আসলে পরে, আল্লাহর কথা আসলে পরে, আল্লাহর হুকুম সামনে আসলে পরে, সে যে কোনো স্যাক্রিফাইস সে করতে পারে। সময় দিতে হবে আল্লাহর জন্য, তৈরি। সম্পদ দিতে হবে আল্লাহর জন্য, এখানেও তৈরি একজন বান্দা। জীবনকে দিয়ে দেওয়া লাগবে আল্লাহর জন্য, সেখানেও তৈরি একজন মুমিন বান্দা। এই যে বিষয়টা তখন হয় যখন আল্লাহর প্রতি মহব্বতের ভালোবাসা, প্রকৃত মহব্বত আল্লাহর প্রতি বান্দার থাকে। ইয়ার রহে ইয়ার তু মেরা और मैं तेरा यार रहूं, यार रहे यार तू मेरा और मैं तेरा यार रहूं, मुझको फकत तुझसे हम मोहब्बत खल्क से मैं बेजार रहूं। তোমার সাথে আমার যে বন্ধন, তোমার সাথে আমার যে ভালোবাসা সম্পর্ক, এখানে আর কেউ যেন না থাকে, কোনো মখলুক যেন এখানে না থাকে, কোনো মখলুক যেন বাধা হয়ে না দাঁড়ায়। তোমার ভালোবাসা আমি পেতে চাই, সেই প্রকৃত ভালোবাসা যার অন্তরে ঢুকে যায়, সে চায় আল্লাহ আর বান্দা, আল্লাহ আর আমি, এখানে আর কেউ যেন আল্লাহকে মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়া আমার নফস যেন বাধা হয়ে না দাঁড়ায়, মানুষ যেন বাধা হয়ে না দাঁড়ায়, সন্তান যেন বাধা হয়ে না দাঁড়ায়, সম্পদ যেন বাধা হয়ে না দাঁড়ায়, বরং আল্লাহকে খুশি করার জন্য সে সব ধরনের যে কোনো রকমের কোরবানি সে করতে প্রস্তুত থাকে। সেই ভালোবাসা ইমানদারের অন্তরে থাকবে, আর থাকলে পরে ওজিনের কুলুবুহুম, অন্তরটা তখন কেঁপে উঠবে যে আল্লাহর কথা এটা, এটা আমাকে মানতে হবে, আল্লাহর নির্দেশ, অতএব এর বাইরে তো আমার যাওয়াই যাবে না। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا, যখন আল্লাহর কোরআনের আয়াতগুলি তার সামনে পড়া হয়, তেলাওয়াত করা হয়, ইমান বাড়ে। কোরআন শুনে শুনে ভালোবাসা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, আরো ইমানটা বাড়তে থাকে, ইমানের পাওয়ার শক্তি আরো বেড়ে যায়। সে কেউ তো মনে চায় না, আমাদের সত্যিই তো আমরা চাই না, আমাদের কেমন যেন কি হয়ে গেছে, আমরা অনেক সময় বলি যে কি হয়ে গেছে যেন কেমন যেন ভালো লাগে, ভালো লাগতে ঠিক আপনাকে আসতে হবে, আসল যে ঔষধ যেটা মেডিসিন সেটা আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে না ভালো লাগা তৈরি হবে। নামাজ ভালো লাগবে, জিকির ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, নেক আমল ভালো লাগবে, মসজিদে বসে থাকলে ভালো লাগবে, মসজিদে বসে আপনাকে ধ্যান করলে ভালো লাগবে, আপনাকে সব জায়গায় আমলের মধ্যে ভালো লাগবে যখন আপনি সেই কোরআনের ঔষধ নিজের মধ্যে আপনি ঢোকাবেন, সেটা লাগবে, এমনি এমনি হয়ে যাবে না, এটার জন্য একটু লাগবে, সাধনা লাগবে। কোরআন শরীফের তেলাওয়াত শোনার অভ্যাস আমাদের করতে হবে, নিজে তেলাওয়াত করতে হবে, যিনি ভালো সুন্দর করতে পারেন তার তেলাওয়াত শুনতে হবে, সেই অভ্যাস আমাদের করতে হবে। শুদ্ধ করে শেখার জন্য আমাকে আগ্রহী হতে হবে। কজন মানুষ এমন আছে, আমরা কমই পেয়েছি, যে ইচ্ছে করে নিজের থেকে এসে বলছেন হুজুর আসলে আমি তো ওইভাবে ভালো করে কোনো উস্তাদের কাছে শিখি নাই, আমার ভয় কি হয় না, একটু আপনি দয়া করে শুনেন তো। এরকম ঘটনা খুব কম এই সমাজে, অথচ এই ধরনের সমস্যা যে আছে বাস্তবে, এটাকে আমরা স্বীকার করতে পারবো। এরকম যে অসংখ্য মানুষের মধ্যে ভালো করে নামাজ শুদ্ধ হওয়ার মতো, নামাজ সহিভাবে আদায় হওয়ার মতো ভালো করে কোরআন শরীফ শেখা হয় নাই, বয়স হয়ে গেছে 40, 50, 60, 70 বছর, এখনো ভালো করে কোরআন শেখা হয় নাই, এরকম মানুষ সংখ্যায় কম না অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি সংখ্যায়, অনেক বেশি। কিন্তু সে আগ্রহটা আমাদের মধ্যে, যে আমরা গিয়ে একজনকে ধরলাম, একজন কাদের সাহেবকে, হাফিজ সাহেবকে, ইমাম সাহেবকে, মওয়াজ্জিন সাহেবকে বলবো, অনুরোধ করবো মহল্লার কাউকে, যিনি ভালো জানেন তাকে, আসলে আমি তো অনেক কিছু জানি, শিখি বা শিখেছি, অনেক প্র্যাকটিস করি জীবনে, অনেক কিছু, অনেক অভিজ্ঞতা, অনেক যোগ্যতা, অনেক দক্ষতা, অনেক কিছু আছে অনেক বিষয়ে, কিন্তু আমি আসলে কোরআন শরীফ ভালো করে আমার শেখা হয় না, সেই জায়গাটাতে সে আগ্রহটা আমাদের সৃষ্টি হয় না। তো আল্লাহ বলছেন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর কোরআন শুনে শুনে সে আরো বেশি আপ্লুত
হয়, আবেগ আপ্লুত হয়, আল্লাহর প্রতি মহব্বত বাড়ে, ঈমান বাড়ে। তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুমিনের বৈশিষ্ট্য এটা। আল্লাহর উপর ভরসা করে সবসময় সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসা করে, তাওয়াক্কুল আল্লাহর উপর, সফর করে তাওয়াক্কুল আল্লাহর উপর, বড় কোনো কাজ করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তাওয়াক্কুল আল্লাহর উপর, দেশ পরিচালনা করে তাওয়াক্কুল আল্লাহর উপর, সমাজ পরিচালনা করে তাওয়াক্কুল আল্লাহর উপর, সব জায়গায় ঘরে বিয়ে করলে তাওয়াক্কুল আল্লাহর উপর যে আল্লাহ আমি একটা যেন নেক সঙ্গী, নেক সাথী অথবা আমার জীবন সঙ্গী সেটা নেককার হয়, দিনদার হয়, আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে আমি চেষ্টা শুরু করলাম, আল্লাহ তুমি সেটা আমাকে সাহায্য করো। তাওয়াক্কুল আল্লাহর উপর করে কেউ যদি চায় এবং চেষ্টা করে আল্লাহ তাকে সেখানে নিয়ে দেন। এখন সব জায়গায় তাওয়াক্কুলটা হবে যে আমি আমার চেষ্টা দিয়ে আমি সফল হয়ে যাব, এটা মুমিন কখনোই চিন্তা করবে না। আমি ব্যবসা করি, যাই করি, জীবনে অনেক রকমের আর্ন করি, ইনকাম করি, অনেক রকমের সোর্স হয়তো আমার সামনে আছে, অনেক দক্ষতা যোগ্যতা আমার আছে, তাই বলে আমি সফল হয়ে যাবো, এটা ইমানদার অন্তত ভাবতে পারে না। ইমানদার ভাবে আমার যোগ্যতা দক্ষতা যাই থাকুক, আমি যদি সফল হতে চাই তাহলে আমার আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর উপর আমাকে ভরসা করতে হবে। কথা বলেন ঠিক না? বড় বড় যুদ্ধ জিহাদ হয়েছে ইসলামের প্রথম যুগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বেও হয়েছে, সেখানেও আল্লাহ তাআলা মুমিনদেরকে শিখিয়েছেন, দেখো তোমাদের অনেক লোক সংখ্যা থাকলেই পরে বিজয় আসবে না, বিজয়টা আসার জন্য আমার উপর তাওয়াক্কুল করতে হবে এবং আমার মদতের সাহায্য যখন থাকবে তখন আমরা বিজয় পাবো। সুবহানাল্লাহ। যেটা বদরে হয়েছে, যেটা আপনার হুনাইনে হয়েছে, যেটা খন্দকে হয়েছে, আহজাবে হয়েছে, বিভিন্ন পর্যায়ে হয়েছে, সেটা সেই জায়গাটা আমাদের আসতে হবে। সম্মানিত হাজিরে, আমি আসলে এতটুকু কথা আসলে বললে তো অনেক কথা, আল্লাহ এখানে মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, তাওয়াক্কুলের কথা বলেছেন, আর কি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এটা বৈশিষ্ট্যের কথা বলেছেন আল্লাহ তাআলা যে নামাজ ঠিকমতো কায়েম করে, সময় মতো নামাজ পড়ে, নামাজের ইহতিমাম করে, তখন সালাত ওয়াক্ত হলো, তখন জামাত শুরু হয়ে গেলে এদিকে তার দিল লেগে থাকে, তার কান সেদিকে সবসময় লেগে থাকে, সে কান খারাপ থাকে, তখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, আযান কখন হয়ে গেল, এক্ষুনি ওযু করতে হবে, দ্রুত মসজিদে যেতে হবে। এটা আমাদের প্রশ্ন। এই যে যারা অন্তর মসজিদে পড়ে থাকে, এক আযানের পরে আরেক আযান কখন হবে? ব্যবসা আমি করি, অসুবিধা নাই, ব্যবসা করেন, দোকানদারি করেন, ইনকাম করেন, কোনো অসুবিধা নেই, মাল বৈধ উপার্জন করাতে কোনো দোষ নাই। আল্লাহ পাক যদি আপনার ব্যবসা করতে আলহামদুলিল্লাহ, শুকুর, আরো বেশি শুকুর আদায় করতে হবে আমাদেরকে। বাকি ওই ব্যবসা বাণিজ্যের ভেতর দিয়ে আমাকে সবসময় কান ধরে রাখতে হবে। তখন বলা হয় আল্লাহু আকবার, তখন আমাকে অল্প সময়ের জন্য একটু গুটিয়ে রেখে আসতে হবে আল্লাহর সামনে হাজির হতে। এটা আল্লাহ পাক চান। এইটুকু যদি করতে পারেন কামিয়াব, সফল। আল্লাহ আপনার সব কিছু কবুল করে দেবেন। আল্লাহ আপনার এই যে ব্যবসা বাণিজ্য, এর মধ্যে আল্লাহ বরকত দিবেন, সংসারে রহমত দিবেন, সন্তানদেরকে আল্লাহ নেককার বানায় দিবেন, এদেরকে এমন আমল আখলাক দিবেন যে তাদের আমল আখলাক দেখে, তাদের কাজকর্ম দেখে, তাদের আচরণ দেখে আপনার অন্তরটা জুড়ে দেবে। এরকম সন্তান আল্লাহ বানায় দেবেন। আল্লাহ হয় এবং চলে শুধু আপনি ব্যবসায়ী করবেন সারা